গলায় টাই, এসি রুম আর মাস শেষে মোটা অঙ্কের স্যালারি। যে কোনো তরুণের কাছে এটাই তো স্বপ্নের ক্যারিয়ার। কিন্তু সেই সাজানো জীবনকে এক নিমিষে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে কেউ যদি হাতে তুলে নেয় অটোরিকশার হ্যান্ডেল, পাগল ভাবছেন? না, এটি কোনো সিনেমার গল্প নয়, বরং এক যুবকের জীবনের চরম বাস্তবতা। যে বয়সে সবাই কর্পোরেট সিঁড়ি বেয়ে ওপরে ওঠার প্রতিযোগিতায় মত্ত, সেখানে তিনি বেছে নিলেন রাস্তার ধুলোবালি আর সাধারণ মানুষের সান্নিধ্য। কিন্তু কেন এই অদ্ভুত সিদ্ধান্ত? কেন বিলাসবহুল অফিস ছেড়ে তিনি অটোরিকশার সিটে বসলেন? ঘটনাটি ভারতের সিলিকন ভ্যালি খ্যাত বেঙ্গালুরু শহরের। রাকেশ পাল নামের সেই যুবক দীর্ঘদিন একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চপদে কর্মরত ছিলেন। বেতন ছিল আকাশচুম্বী, কিন্তু তার বিনিময়ে বিসর্জন দিতে হতো মানসিক শান্তি। প্রতিদিনের অন্তহীন ডেডলাইন, বসের কড়া মেজাজ আর ৯টা ৫টার যান্ত্রিক বন্দিদশা তাকে মানসিকভাবে বিষিয়ে তুলেছিল। তিনি বুঝতে পারেন পকেটে টাকা আসলেও তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে নিজের সময়। আর ঠিক এই উপলব্ধি থেকেই জীবনের চাকা ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দেওয়ার সাহসী সিদ্ধান্ত নেন ওই যুবক। অনেকেই প্রশ্ন তুলেছেন, চাকরি ছাড়লে অন্য ব্যবসা বা ফ্রিল্যান্সিং কেন নয়, কেন অটোরিকশা? রাকেশের যুক্তি ছিল অত্যন্ত সহজ কিন্তু গভীর। অটোরিকশা চালালে তিনি নিজেই নিজের মালিক। এখানে কোনো বসের হুকুম নেই, নেই কোনো ইমেলের তাড়া। যখন মন চায় তিনি রাস্তায় বের হন, আবার যখন ইচ্ছে বাড়ি ফিরে যান। সবচেয়ে বড় কথা, প্রতিদিন শত শত নতুন মানুষের সাথে কথা বলা এবং বিচিত্র সব অভিজ্ঞতা অর্জন করা তাকে এক অদ্ভুত মানসিক প্রশান্তি দেয়, যা এসি রুমের ল্যাপটপ স্ক্রিনের সামনে বসে কোনোদিনও সম্ভব ছিল না বলে মনে করেন রাকেশ। সোশ্যাল মিডিয়ায় তার এই পরিবর্তনের গল্প ভাইরাল হতেই শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ একে চরম বোকামি বলে আখ্যা দিয়েছেন, আবার অনেকে কুর্নিশ জানিয়েছেন তার সাহসকে। তবে ওই যুবক জানিয়েছেন তিনি আগের চেয়ে অনেক বেশি সুখী এবং তৃপ্ত। রাকেশের এই জীবনযুদ্ধ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে সাফল্যের সংজ্ঞা কেবল ব্যাংক ব্যালেন্স কিংবা পদের উচ্চতায় হয় না, বরং মানসিক শান্তিতেও লুকিয়ে থাকতে পারে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।